যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠকের সম্ভাবনা। কাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই। হামজা সমিতদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে পারেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে 13 জুন সকালে এই সাক্ষাৎ হতে পারে। সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় আছে বিএনপি। এমন পরিস্থিতিতে এই সাক্ষাতের দিকে দৃষ্টি রয়েছে দেশের সবার। গত 15 বছরে চামড়া শিল্পে গড়া সিন্ডিকেট এত দ্রুত ভাঙা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে যশোরের রাজারহাটে তিনি এই মন্তব্য করেন। চামড়া শিল্পর যে অধঃপতন হয়েছে গত 12-15 বছরে, একটা নৈরাজ্য, সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ, আমরা এই সমস্ত জিনিসকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। ঢাকাতে আমাদের একটা কন্ট্রোল সেন্টার কাজ করছে। ডিসি মহোদয়দের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন সকলে এই বিষয়ে কর্মকাণ্ড পরিচালিত করছে। এপ্রিলে নির্বাচন আয়োজনে জাতিকে দেয়া ওয়াদা প্রধান উপদেষ্টা রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারে বড় লেখায় তিনি একথা বলেন। আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। নির্বাচনের সময় কালো টাকা এবং পেশি শক্তির অপব্যবহার করা হয় উল্লেখ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। খেলার খবর এবং ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে হামজা সমিতদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। প্রবাসী ফুটবলার নয়, বাংলাদেশ দলের সবাইকে নিয়ে সতর্ক সিঙ্গাপুর, বলেছেন দলটির ডিফেন্ডার আমিরুল আদলি। কাল সন্ধ্যা 7টায় শুরু হবে খেলাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন কুশলী আসিফ। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ 2027 এশিয়ান কাপে যাওয়ার লড়াই। সি গ্রুপ থেকে শীর্ষ দল যাবে মূল পর্বে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে। হামজা চৌধুরীদের সঙ্গে সমিত সোমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের সক্ষমতা বৃদ্ধি করেছে। বিশ্বমানের খেলোয়াড়দের পেয়ে তৃপ্তির ঢেকুর কোচের কণ্ঠে। সমিত খুব কম সময়ের মধ্যে দলের সাথে মানিয়ে নিয়েছে। একজন পেশাদার হিসেবে তার ট্যাকটিক্স খুবই নিখুঁত। দলের অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন তিনি। সব মিলিয়ে তাকে পাওয়াটা ইতিবাচক।
শুধু প্রবাসী খেলোয়াড় নয়, বাংলাদেশ দলের প্রতিটি সদস্যকে হুমকি হিসেবে দেখছে সফররত দলটি। হামজা চৌধুরী একা ভালো খেলছে না, পুরো বাংলাদেশ দলের পারফরমেন্সই ভালো হচ্ছে। দল হিসেবে তারা ভালো করছে, আমরা তাদের রুখতে প্রস্তুত। সিঙ্গাপুরের র্যাঙ্কিং 161, 22 ধাপ নিচে থাকা বাংলাদেশ রয়েছে 183তম স্থানে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। যুক্তরাজ্য সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা, লন্ডনে তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠকের সম্ভাবনা। কাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, হামজা সমিতদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।